মিসেস মুখার্জিকে কিডন্যাপ করে বংশী চেয়েছিল হীরা আম্মাকে শায়েস্তা করতে। অন্যদিকে টাকার লোভটাও কম ছিল না, সেই জন্যই মুক্তিপণের টাকা আপনাদের বাড়িতে চেয়ে পাঠায় ফোন। এই মুক্তিপণ চেয়ে ফোন করলো কে, আর এই পুলিশ অফিসার বলছে কার কথা? হ্যাঁ, এই ফুলকি, বল না রে ফুলকি, বল না ওই মুক্তিপণকে চেয়ে ফোন করেছিল কে? কে কে করেছিল দাদাকে বলো। হ্যাঁ, ওই তো ফোন করেছিল। তাই না, তাই তো? দেখুন, প্রতিমা কিডন্যাপ হওয়ার পর বাবার কাছে একটা ফোন কল আসে। আপনারা যদি আপনাদের বৌমাকে সুস্থভাবে ফিরে পেতে চান তাহলে 10 লাখ টাকা পাঠিয়ে দিন। একটু কম সম কিছু যদি। ঝিলিক, কম টাকা বলছে। তোমরা তো সবাই এখানেই আছো, এক্ষুনি না পুলিশকে খবর দাও। কেন, কি হয়েছে? ঝিলিক ঝিলিক মাকে লুকিয়ে রেখেছে। তুই কি করে জানলি? আমি তো একটু আগে তোমাদের এখান থেকে বাড়িতে গেলাম। আমি বাড়িতে গিয়ে দেখলাম যে ঝিলিক কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, আর আমাকে দেখেই না ঝিলিক ফোনটা নামিয়ে নিল। দেখুন, এত কিছুর পর কিন্তু আমরা এই মেয়েটাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি কেন জানেন? শুধুমাত্র প্রতিমার জন্য, প্রতিমার অসুস্থতার কথা ভেবে। না হলে ওইরকম একটা বেঈমান, লোভী, অকৃতজ্ঞ মেয়েকে না নিজে পুলিশের হাতে তুলে দিতাম। তুমি একটু কিছু খাবে? এরকম করলে যে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে মা। তুমি যদি কিছু না খাও তাহলে যে সত্যি তোমার শরীর খারাপ হবে। তুইও তো সেই থেকে কিচ্ছু খাসনি, তাই না? দেখেছিস তোর চোখ মুখের কি অবস্থা হয়েছে? আয় আমার কাছে এসে একটু ঘুমিয়ে নে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা। আপনারা আপনারা কোথাও একটা ভুল করছেন। ভগবান, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না অফিসার? আর কত প্রমাণ চান আপনি বলুন তো? ওই ঝিলিক শুধু টাকাই হাতায় নেই, মেজো বইয়ের গয়না গাটি সব লোপাট করে দিয়েছে। এবার বুঝতে পারছেন? আপনারা ওকে ছেড়ে রেখে কত বড় ভুল করছেন বুঝতে পারছেন কি? এবার তো বুঝলেন অফিসার, আসল অপরাধীটা কে। এবার তো ঝিলিককেই অ্যারেস্ট করা উচিত। এনাফ ইজ এনাফ। টাকা আর গয়নার কথা বলছিলেন না, সেগুলো আমার সঙ্গেই আছে।
ওদের সব ফেরত পাওয়া গিয়েছে? ওই বংশীর থেকেই নিশ্চয়ই। আমি তো টাকাটা নিয়ে গিয়েছিলাম, তাই না মাকে ছাড়লো। এগুলো উদ্ধার করে এনেছেন ভালো কথা, কিন্তু এগুলো দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন? এতে কি প্রমাণ হয়, কি প্রমাণ হয় যে ঝিলিক নির্দোষ? আপনাদের কি করে বোঝাই? অপরাধীকে ধরতে, এই জিনিসগুলোকে উদ্ধার করতে ঝিলিক আমাদের সাহায্য করেছে। পুরো অপারেশনে ঝিলিক আমার সাথে ছিল। হ্যাঁ, এবং আমি তার সাক্ষী। এই তো চুপ কর। আমি তো সাক্ষী। এটা তো করতেই হবে অফিসার, হ্যাঁ? এটাই তো স্বাভাবিক। যখন বুঝতে পেরেছে না যে সবাই ধরে ফেলেছে, কিছুতেই আর নিজেকে বাঁচাতে পারবে না, তখন নিজেকে বাঁচাতে, নির্দোষ সাব্যস্ত করতে এছাড়া তো ঝিলিকের কাছে আর কোনো উপায় ছিল না অফিসার। পুলিশ হয়ে এইটুকু বুঝতে পারছো না? তো তুমি কেমন পুলিশ বাবা? আমার এটা দুর্ভাগ্য। আমি যেটা বুঝতে পারছি, আমরা যেটা বুঝতে পারছি, আপনারা সেটা বুঝতে পারছেন না। ঝিলিক অপরাধী নয়, আসল অপরাধী হলো কে? বলুন বলুন বলুন। চুপ করে রইলেন কেন? আপনার চোখে আসল অপরাধীটা কে? দয়া করে আপনি পুলকির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু প্লিজ এখানে আপনি কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আমরা আর প্রতিভা রায়চৌধুরীকে বাঁচাতে পারবো না। কি হলো বলুন, এই সব কিছুর মূলে কে? এই সব কিছুর মূলে একটা চক্রান্ত আছে, যে নিজের স্বার্থে আপনাদের সবাইকে ভুল বুঝিয়ে ঝিলিককে অপরাধে সাজাচ্ছে। কিন্তু যে যাই বোঝাক, আপনারা কি করে মেনে নিলেন? কি এটাই সত্যি? আচ্ছা, কেউ কি পারে নিজেরই মাকে কিডন্যাপ করতে? তাও আবার ঝিলিকের মতো একটা মেয়ে। তুমি আমার বাবাকে খুন করেছ, সুব্রত মুখার্জি। কি মনে পড়েছে? চুপ করে আছো কেন? বলো, মনে পড়েছে?